বাতাস আমায় তুমি নিয়ে জানা যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে জানা যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলে শোভা সে মান টিকে না, যে ফুলের শোভা সে মান টিকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে চলো না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে জানা যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। কান্দ তুমি উম্মত লাগিয়া, ও নবী তোমার মতো এত দরদি পাই না খোঁজিয়া। উম্মত লাগিয়া দয়ার নবীজি কাঁদো তুমি উম্মত লাগিয়া। একটু চেঁচিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আতায়ে ফেরি ইয়াতা চালা মাথা পেতে শোহে নীলা। কত ছেলে পাথর মারে শরীরেতে রক্ত ঝরে রে। আরে দুআ করলে তাদের তরে হাত দুটিকে তুলিয়া উম্মত লাগিয়া দয়ার নবীজি কাঁদো তুমি উম্মত লাগিয়া। জোরে বলো, আরেকটা মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। कि नबी नमाज पढ़े काबार धारे आबू जहल काछे ऐसे रे छोटो 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 ছেলে ডেকে
জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে পাপ সাগরে আছি ডুবে, তুমি ছাড়া কে তারাবে গো, কিয়ামতে উম্মতি বলে ডেকে নিও নিজের দলে গো। সেদিন অধম নসিব তোমার আশায় থাকিবে যে গো বসিয়া, উম্মত লাগিয়া দয়ার নবীজি কাঁদো তুমি উম্মত লাগিয়া। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মাওলা, গরিব কেন আবার সন্ধ্যাবেলা, গরিব কেন আবার সন্ধ্যাবেলা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মানুষকে কেন তৈরি করেছেন আল্লাহ? কবি বলছে, তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া, আজকে ধনী আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, কর কেন আবার এত হেলা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব আর কেউ আবার পয়সাওয়ালা। তো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি কর নানা রূপ রঙ্গে, সৃষ্টি করে সৃষ্টি করে আবার এক সঙ্গে, ভাঙবে তুমি সবার ভববেলা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবে কেউ আবার পয়সাওয়ালা। হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি গাড়ি বাড়ি টাকা করি কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একটু জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর ইসরাইল ফেরেশতা যখন হাজির হবে ছল চাতর জাত পারা জানবে রবে সে ছল চাতর জাত পারা জানবে রবে সে আর তখন তোমার চলবে না গো নই বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলো না সুবহানাল্লাহ আরে আপন জনের কান্না যাতে সব শুনতে পাবে এ বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আর কি করে বুঝাবো তারে এ মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা আরে মোদের সাথে তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা তো জোরে বলেন সুবহানাল্লাহ হালিমার কাছে এসে তার বেটা বলছে কিন্তু হালিমা বলছে বেটা আমার বেটা মোহাম্মদকে তো তুমি নিয়ে যাবে কিন্তু তাকে রাখবে কোথায় সেই হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনা হালিমাকে কি বলছে বাবুল্লাহ আছে ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে খেজুর পাতার কাজ বানাই মা করিয়ে দেব শিরে আরে বাবুল গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে খেজুর পাতার কাজ বানাই মা করিয়ে দেব শিরে সঙ্গে নিয়ে যা তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা ও মদিনার শানে
বলিব কি বলিব ও মদিনার শানে কি বলিব ও মদিনার শানে যা আছে সে থায় যা আছে সে থায় নাই গো সারা জাহানে কে বলিব ও মদিনার শানে কে বলিব ও মদিনার শানে কে বলিব একটু জোরে বলুন সুবহানাল্লাহ কে জান্নাতে সবই আছে কিন্তু জান্নাতে সবই আছে কিন্তু ওগো নূর নবীজির রওজা নাইছে আনে নূর নবীজির রওজা নাইছে খানে কি বলিব ও মদিনার শানে কে বলিব খাটে শোয়া জলদি করে আমায় নিয়ে চলো না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মানুষ মারা যায় একে যখন খাটলির উপরে চাপিয়ে দেওয়া হয় তখন মুর্দা ব্যক্তি যদি ঈমানদার হয় তো সে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কবরে আমাকে রেখে এসো কে মসজিদের খাটে শোয়া জলদি করে আমায় নিয়ে চলো না জলদি করে আমায় নিয়ে চলো না ভাই বেরাদার সকলে শোনো না আমার তরে কেউ আসো ফেলো না ভাই বেরাদার সকলে শোনো না আমার তরে কেউ আসো ফেলো না এ জায়গা জমি সবই জায়গা জমি দুনিয়ায় রাখিয়া কাফন ছাড়া কিছুই তো গেল না মসজিদের খাটেতে শোয়া জলদি করে আমার নিয়ে চলো না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ কে কাছে আমার নেই চা দেশনা
শুধু এক বাহানা এ দুনিয়া শুধু এক বাহানা কবরি তোমার আসল ঠিকানা মসজিদের খাটেতে শোয়া জলদি করে আমায় নিয়ে চলো না একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মানুষকে কবরে রেখে দেওয়া হয় তখন নবী মুস্তাফার চেহারাটা ওই মুর্দা ব্যক্তির চেহারার সামনে থাকবে। নবীর চেহারা আর মুর্দা ব্যক্তির চেহারা একেবারে ফেস টু ফেস সামনাসামনি থাকবে। এই জন্য এই ছন্দটা লিখেছে কে সামনে চেহারা নবী জির হবে কবরে তাহার দিদার হবে সামনে চেহারা নবীর হবে কবর তাহার কবরে তাহার দিদার হবে সেদিন দৃশ্য কি হবে শোনো না সেদিন দৃশ্য কি হবে ভাবনা মুমিনের খুশির সীমা রবে না মসজিদের নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগে আলা হযরত জিন্দাবাদ লাগে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত সবাইকে শুন সবাইকে শুন সবাইকে আমাকে ভুলো না ছেলে মেয়ে সকলে শোনো না নাজিফ বলে কবরের জিয়ারত নাজিফ বলে কবরের জিয়ারত করলে মরণকে কেউ তো ভুলে না মসজিদেরি খাটেতে শোয়া জলদি করে আমাকে নিয়ে চলো না তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে আমি ভুলি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সিনার মাটির সকল
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেক নিচে वाला একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার মাটি রে সকল শত বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী চার তরে পাগল সবে চার তরে সৃষ্টি হইল ত্রিভুবন কাঁদি আমি সারা ক্ষণে যাব কখন সেখানে আর কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শত বুঝি তোর কপালে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি আরে ওরে ওরে যেতাম জানি আর থাকতো না মনে কোনো বেদনা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার আর কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শত বুঝি তোর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নবীর মোহাম্মতে হাত উঠিয়ে জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া ও রাসূলুল্লাহ। মদিনা রে তোর কাছে গেলে আমি আরে কত সুখী হতাম জানি থাকতো না মনে কোনো বেদনা ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি আর বলতাম খুলে মনেরই বেদনা রওজা মুবারক গিয়ে নবীজি যে সালাম দিয়ে রওজা মুবারক গিয়ে নবীজি যে সালাম দিয়ে আরে বলিতাম বলিতাম মনের বেদনা ও মদিনার মাটি রে সকল শত
বোঝে তার কপালে আমাদের তার বাটে রে সকল শখ বোঝে তার কপালে বুঝি তোর